বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা মৃতের নাম সিকেন্দার খাঁ ওরফে সায়ন। সোমবার রাতে সোনামুখী থানা এলাকার ঘটনা। সূত্রের খবর, ওই দিন রাতে বড়জোড়ার পখন্না বাজার থেকে সোনামুখীর চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সিকেন্দার খাঁ নামে ওই তৃণমূল নেতা। তখনই গ্রামে ঢোকার আগে পেছন থেকে কেউ বা কারা তাকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। পৌঁছে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ওই ঘটনায় মঙ্গলবার সকালেও চকাই গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। পুলিশের তরফে ঘটনাস্থলে ঘিরে রাখা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে। একই সঙ্গে পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল। তখনও একজনের পেটে গুলি লেগেছিল, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস, গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস, গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের হাত আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। সোনামুখীতে যেটা ছিল না আগে, যেটা আমরা দেখতাম মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় দেখতাম যে গুলি করে মানুষের মৃত্যু হয়। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ, এটা কিন্তু আমরা দেখব। এবং কাদের নামে কেস হয়, কারা জেল খাটে, সেটাও আমরা দেখব। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ঘুমাচ্ছে? এই যেই চকাই গ্রামে এর আগে গুলি চলেছিল, কোথা থেকে এসেছিল বেআইনি আগ্নেয়াস্ত্র? আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে। পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং পুলিশ মন্ত্রীও ঘুমাচ্ছে। এরপরে মুসলিম সমাজের সচেতন হওয়া দরকার, কারণ মুসলিম সমাজের মানুষের বোঝা উচিত যে মরছেও মুসলিম, মারছেও মুসলিম। তৃণমূল কংগ্রেস যেখানে বলছে তারা মুসলিমদের পাশে আছে, কিন্তু প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা মুসলিম